नबी नबी मेरा नबी 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 मेरा नबी। এই আমার যুবক, ইসলাম যারা গ্রহণ করে তাদের ভাব আলাদা হয়ে যায়। ইসলাম ইতিহাস আপনি খুললে দেখতে পাবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, নাম তার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটি বোন ওমর রাদিয়াল্লাহু তাআলা আপন বোন। আব্বাজি আমার যখন কলেমা পড়ে নিয়েছেন, কলেমা পড়ে আপনার কিনা স্বামী স্ত্রী দুইজনাতে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে চলে যান। এইটাই আপনার গজলের ভিতরে বলা হয়েছে, চলে কতল কো মার কাহা কিসি নে রোকো কর কাহা, চলে हो और किधर मेजाज है कि अर्श पर, जरा बहित किलो खबर फिदा है वो रसूल पर, वो कह रही है हर घड़ी नबी 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 नबी। ওমর, কোথায় যাচ্ছ? বলে নবীর গলা কাটতে যাচ্ছি। তোমার বোন কলেমা পড়ে নবী নবী করে, ঘর সামলাও তারপরে পর সামলিও। ঘর ঠিক হয়নি, নবীকে জবাই করতে যাচ্ছ? আবু জাহেল বলেছে প্রাইজ দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলেছেন। এখন নবী পাকের কাছে যাওয়া বাদ দিয়ে বোনের বাড়ি চলেছে। আব্বাজি আমার, খাত্তাবের মেয়ে ফাতেমা আপনার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরেতে গল্প শুনেছেন। শোনার পরে আপনার কিনা দরজায় আওয়াজ দিয়েছে, কে? আমি ওমর এসেছি। মানে দুলা ভাই লুকিয়ে গেছে ঘরের ভিতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা খুলতে বলেন দরজা। বোন যখন আপনার দরজাটা খুলে দিয়েছে, খাপের ভিতর থেকে তলোয়ার বার করে নিয়ে বোনের পিঠে মারতে আরম্ভ করে, চুলটা পিঠ দিয়ে মারতে মারতে পুরো দেহ আপনার কিনা এমন করে ফেলেছে, আপনার কিনা মেরে জারে জার করে ফেলেছে। বাবা, বোন একটাই কথা বলে, ভাই আপনি আমার দেহই আপনার নষ্ট করতে পারবেন, হয়তো হাত ভেঙে দিতে পারবেন, চোখ কানা করে দিতে পারবেন, না হয় জীবনে মেরে দিতে পারবেন, মাটিতে শুইয়ে দিতে পারবেন, কিন্তু আমার অন্তর থেকে আমার নবীর ভালোবাসা আবার করতে পারবে না। কথা খুব আসর করেছে। বোন ডাক দেয়, এমনি ভাবে যখন আগে ভয় ছিল এখন আর নাই, কারণ যার রক্ত ওমরের দেহে তারই রক্ত তার বোনের দেহে। দুশ্মনী যদি এমন হয় তাহলে প্রেম কেমন হবে? আব্বাজি আমার, খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাত্তাবের মেয়ে ফাতেমা। এ যুবক, দুলা ভাইয়ের নাম হলো খাব্বাব। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে লুকিয়ে আছে। এই কথা যখন আপনার বোন বলেছে, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার বোন, তুমি কি পড়তেছিলে বলো? বলে, আমি তো আল্লাহ পাকের কোরআন পড়তেছিলাম। কই আমাকে একটু পড়াও, কই দেখি। সঙ্গে সঙ্গে বোন বলছেন, ভাই আল্লাহ পাক ওই কালামে বলেছেন অপবিত্র হালাতে কোরআনে হাত লাগানো যাবে না, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। কোরআনুল মাজিদ নাপাকি হালাতে হাত দেওয়া যায় না। যত ধর্মগ্রন্থ আছে সব হাত দেওয়া যাবে, সব যায় পিঠে করে, আর কোরআনকে নিয়ে যায় সিনাই করে, ঠিক না? আব্বাজি আমার, সোনা মানিকেরা, আগিয়ে চলুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পৃথিবীর সরজমিনে যখন এমন করে জানিয়েছেন,
বোন বলে না পাক হালাতে আপনার কিনা ধরা যাবে না। সঙ্গে সঙ্গে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তাহলে আমি ধরতে নাই তো পারবো না, তবে শুনতে তো পারবো। সঙ্গে সঙ্গে এই কথা শুনেছে যখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে আপনার কিনা বাইরে এসেছেন, আসার পরে আল্লাহ পাকের কোরআন মাজিদ শোনাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাসকা। সুবহানাল্লাহ। মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাসকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যদি বলুন না সুবহানাল্লাহ। আবার পড়ছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারাব ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই হুসনা পর্যন্ত হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আপনার কিনা হাত প্রমাণ করে দিয়েছে, আমার দুলা ভাই বন্ধ করো কোরআন। এবার যদি তুমি তেলাওয়াত করো, আগে যদি এগিয়ে যাও, হয়তো আমার কলিজা ফেটে যাবে। এটা দুনিয়ার কোনো মানুষের কাব্য রচিত কবিতা নয়, এটা যেন সেই মহান রব্বুল আলামিনের কালাম তুমি পড়তেছো, যা আমি আমার জীবনে শুনিনি। জোরে কোন সুবহান। যুবকের ওমর রাদিয়াল্লাহু তাআলার হালাত কি হয়েছে দেখুন গজলের ভিতরে বলা, চলে उमर बहन के घर गजब में सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। सुना है जब कुरान को खुदा के उस बयान को, खुदा के उस बयान को उमर ने भी कहा ही नबी 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 नबी। যখনই কোরআন শুনলেন তো ফারুক আজম নিজেই নবী নবী করতে আরম্ভ করেছেন। জোরে বলুন না। আব্বা এ নাত আরো এভাবে আছে আমার নবী পাক সম্পর্কে, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। सुबहानाल्लाह। আমার নবীর মোজেজা আল্লাহ এমন দিয়েছেন, বলে দিয়েছেন তো হয়ে গিয়েছে। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने ज़र्रे को दरिया कह दिया तो हो गया। বুঝতে পারছেন তো নাকি? আপনারা তো হিন্দি বোঝেন। आपने कतरे को दरिया कह दिया तो हो गया, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा, मेरे दामन में आ जा, कह दिया तो हो
मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए। सुभान अल्लाह। আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন। মুস্তাফা से है खुदा को प्यार कितना देखिए। खानाए काबा को क़िबला, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलूं। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না শুনেছেন সঙ্গে সঙ্গে বলছেন, ভাই আমাকে নিয়ে চলুন, ওই নবীর দরবারে কলেমা পড়ে মুসলমান হব। যুবকরে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে মুসলমান হওয়ার কথা কেন বললেন বাবা? এই সোনা মানিকেরা ভালো করে বুঝুন, কেউ হয় মুরিদ আর কেউ হয় মুরাদ। মুরিদ হয় ইচ্ছা করে যায়, আর মুরাদ হয় মুর্শিদ যাকে ডেকে নেয়। হযরত ওমর হলেন আমার নবী পাকের মুরাদ, আমার নবী যাকে ডেকে নিয়েছিলেন। জোরে বল। ইসলামের দুশমন যখন বেশি, শত্রু যখন বেশি, আপনার আমার নবী হাত তুলে বলেছেন, মালিক আমাকে আমার দাও, ইয়া ওমর দাও। আল্লাহ বলেন, কাকে চাও? হয় আবু জাহেল নইলে ওমর। কারণ আবু জাহেলকে তখন আমার বলা হতো। আমার নবী বলেন, আল্লাহ আমার দাও, ইয়া ওমর দাও। আল্লাহ পাক বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। বলো কাকে তুমি চাও? আমার আপনার নবী বলেন, আল্লাহ খাত্তাবের বেটা ওমর আমায় দাও। আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আমি খাত্তাবের বেটা ওমর তোমায় দিয়ে দিলাম। সকালবেলা যখন মিটিং হলো, আবু জাহেল এলান করে দিল, ওমর আমার নবীর গলা কাটতে যায়। শরিয়াত বলে গলা কাটবো, আর মাসিয়াতে খোদা বলে ওমর 40 মাহ মুসলমান হতে দিবি না, 40 মাহ মুসলমান তো তুই হবি। বলুন না সুবহানাল্লাহ। আব্বা বৃষ্টি হচ্ছে না নাকি? বৃষ্টি হচ্ছে, অসুবিধা নাই, আল্লাহ রহমত হচ্ছে, কি করবেন আব্বাসি আমার? তাহলে বোঝা গেল নবী আমার চেয়ে নিলেন ওমরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন নবী কি, আমেরে দামন মে আজা, আমেরে দামন মে আজা কহ দিয়া তো হো গয়া। क्यों? इसलिए सबसे पहले तेरे मेरे मुस्तफा ने रब से मांग लिया है। रब ने फरमाया, हबीब तू राजी तो मैं राजी। আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহ দরকার। যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে 40তম মুসলমান হয়েছে। এখন মানুষ যেদিন মারা যায়, ওখান থেকে 40 দিনের দিন আমরা একটু ইসালে সওয়াব করি। সুবহানাল্লাহ বলুন। জিন্দেগিতে যখনই করবেন তখনই হবে, তবে আমরা 40 দিনের দিন এই জন্য ইসালে সওয়াব করি যে যেদিন থেকে ওমর কলেমা পড়েছে ওই দিন থেকে ইসলাম প্রকাশ পেয়েছে। এখন এরা বলছে বেদাত। কি বলতেছে? বেদাত। মিলাদ নাই, বেদাত। কিয়াম নাই, বেদাত। মোনাজাত নাই, বেদাত। আর বেদাত বেদাতকে শেষ করে দিল। আগে যত যাবেন তত আরো হবে। 4 দিনে যদি আমরা মিলাদ করি, ইসালে সওয়াব করি, ও বেদাত। আচ্ছা ইয়ে গেল রসুলে পাকের আগমনের দিন যদি আমরা মিলাদ করি, জশ্নে জুলুস করি, তাও বেদাত। বলছে না? বলছে মিলাদ নাই, মিলাদ নাই। আরে যিনি ধর্মগুরু, আরে যার রাজিতে খোদা রাজি। ছেলে জন্ম নিলে বড় আনন্দ। 3টি মেয়ের পরে যদি একটা ছেলে হয়
কিরম আনন্দ হয় বলেন দিন? হ্যাঁ গো, আনন্দ হবে না? আবার যদি কারোর 3 ছেলের পরে একটি মেয়ে হয় তো কত আনন্দ হবে বলেন তো? হবে না? হবে কি না? তো বলছে হাজি সাহেব মিষ্টি খান, মেম্বার সাহেব মিষ্টি খান, ইমাম সাহেব মিষ্টি খান। বাবা মিষ্টি কিসের? বলছে আমি এখন ছেলের বাপ হয়েছি, এতদিন মেয়ের বাপ ছিলাম, এখন হ্যাঁ গো। তা তুমি মিষ্টি বন্টন করো কেন? একবারও তো হুজুরের কাছে জিজ্ঞাসা করেনি, হুজুর এই ভালোবাসায় মিষ্টি খাওয়াবো কিনা, আপনি ফতোয়া দেন, জায়েজ না না জায়েজ? একবারও জিজ্ঞাসা করেন। তো যার সন্তান হয়েছে সে আনন্দ করবে, যাদের নবী এসেছেন দুনিয়ায় তারা আনন্দ করবে, যাদের নবী আসেনি তারা আনন্দ করবে না, কোনো অসুবিধা নাই। যদি আপনি বলেন নবীর আগমনের দিন কি আনন্দ করেছে, আমি বলি বাবা আপনি আমিনুদ্দিনের কথা শুনবেন কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফে ওয়াজ করেছেন আল্লাহটা মানো, নাকি বলেন? আমিনুদ্দিনের কথা মানবে কেন? যে ধর্মগ্রন্থ গাইড বুক আমাদের সর্বশ্রেষ্ঠ সেটাই মানো। তাহলে কোরআন শরীফে আছে, নেই মানে তুমি খুঁজে দেখো। কোরআন শরীফ 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনুস, আয়াত নাম্বার 58। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল অর্থ বলে দিন, আল্লাহ নবীকে বলছেন হাবিব আপনি বলে দিন। কি বলে দেব? বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল ও রহমত পে ফালইফরাহু, তোমরা আনন্দ করো। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আনন্দ করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যদি কেউ আনন্দিত হয় যা উপার্জন করেছে আমি আল্লাহ তার থেকে বেশি তাদেরকে উজুর দান করব। জোরে বলুন না। তাহলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, মুরাকাবা, মুশাহিদা যাহা কিছু করেছেন নেকির কর্ম, আল্লাহ পাক বলছেন যদি তোমরা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যদি আনন্দিত হও আমি আল্লাহ তোমাদেরকে বেশি আতা করব। কত করবেন বলেননি। এখন আপনি হয়তো হুজুর এখানে নবীর মিলাদের কথা কই, তাহলে আমি একটুখানি বুঝাই। কুল বলে দিন, হুয়া আল্লাহ পাক বলতেন বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল ও রহমত। আল্লাহর ফজল বলতে তাফসীর কারকগণ লিখেছেন, যেমন তাফসীরে দুদ্দে মানসুরে ইমাম আসাকির, ইমাম মারুদিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ব্যাখ্যা এনে বলতেছেন যে ফজল বলতে আল্লাহর কোরআন শরীফ, আর রহমত বলতে আমাদের নবী দো জাহান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন আমি পাঠাতাম না, আপনাকে পাঠিয়েছি জগতে রহমত করে। আল্লাহর ফজল আমরা কোরআন পেয়েও আনন্দিত, আমাদের নবী পেয়েও মানে কোরআন পেয়েও আনন্দিত, কোরআন ওয়ালা পেয়েও। কোরআন ওয়ালাকে নবী কামলিওয়ালা। পাহাড়ের উপরে আল্লাহ কোরআন নাজিল করতে চেয়েছিলেন, পাহাড় কেঁদেছিল, রেজা রেজা হয়ে গিয়েছিল, আল্লাহ দিও না। আল্লাহ পাক বলেন তাহলে কার উপরে দেই? তা আমাদের নবীর উপরে দিলেন। জোরে বলুন। তো নবী হলেন সাহিবে কোরআন। নবীর যেমন নবীর জন্য কোরআন পেয়েছি, কোরআনের জন্য নবী পাইনি, নবীর খাতিরে কোরআন পেয়েছি, নাকি বলেন? নবীর খাতিরে কাবা পেয়েছি, কথা বুঝতে পারেন না? নবীর খাতিরে রমজান পেয়েছি, নবীর খাতিরে নামাজ পেয়েছি, নবীর খাতিরে হজ পেয়েছি, নবীর খাতিরে যাকাত পেয়েছি, যাহা কিছু পেয়েছি সব নবীর খাতিরে। আর সেই নবীকেই বলছে নবী মিলাদ করো না। আপনি যদি বলেন মিলাদ করলে লাভ আছে, আমি আমার কথা মান, ডুপ্লিকেট হতে পারে, মোল্লা ডুপ্লিকেট হতে পারে, আল্লাহ পাকের কথা তো সত্য। তাহলে মিলাদ করেছে কে? তো নবীর ইন্তেকালের
600 বছর 604 হিজরিতে এই আনুষ্ঠানিক মিলাদ হয়েছে। আমরা মিলাদুন নবীতে কি করি? নবীর কিছু আলোচনা করি, হয়তো রাসূলের পাকের জুলফে মোবারক, নইলে পয়দাইশের কথা, নইলে জীবনের কোনো একটা ধারা, হয় হাত মোবারক, থুতু মোবারক, চোখ মোবারক, মাথা মোবারক, চুল মোবারক, কদম মোবারক, যে কোন, আরে আমার নবী পাকের পেশাব মোবারকার বর্ণনা করাও, এটাও মিলাদুন নবী। নবী পাকের থুতু মোবারকার বর্ণনা, এটাও মিলাদুন নবী। বলেন হুজুর মিলাদ কে করেছেন? আমি কেন বলবো? আল্লাহ বলছেন কোরআন শরীফ 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূল। সুবহানাল্লাহ বলেন। 1,23,999 জন নবীকে একত্রিত করে আল্লাহ পাক আমাদের নবীর মিলাদ পাঠ করতেছেন। সর্বপ্রথম মিলাদ পাঠ করেছেন রব্বুল আলামিন রুহের জগতে। প্রমাণ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। তুমি মিলাদ খুঁজে পাচ্ছ না, এটা তোমার চোখের দোষ। কথা বুঝতে পারেননি? তাহলে আমরা নবীর আগমনে আনন্দিত হই, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার নবী পাকের থুতু মোবারক বরকতময়, নাকি বলেন? যেমন যদি বলেন হুজুর, আচ্ছা আমাদের আঙুল আর নবী পাকের আঙুল এক, আমি যদি ভাই আঙুল করে, ভাই তুমি কাজ করো, হুজুর এত আঙুল দেখাবেন না। আমরা অঙ্গলি দিয়ে যদি কারোর দিকে ইশারা করি বা কথা বলি তো সে রাগ করে, আর আমার নবী পাকের অঙ্গলি যদি একবার উঠে যায় তো আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। তাহলে আমাদের আঙ্গুলির মতো নবীর আঙ্গুল? আচ্ছা আমাদের থুতু আর নবীর থুতু এক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু ফেলেছেন, থুতু মোবারকা, তো বাচ্চা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে যাচ্ছেন। হাজী সাহেব আপনি হজ করেছেন? করেননি? হাজী সাহেব আছেন? কেউ আছেন মনে হয় কেউ। আচ্ছা আপনারা গেছেন, দেখবেন বীরে শিফা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন একজন মা কান্না করছে। কি ব্যাপার এখানে কান্না? তাহলে আমার কোলে ছিল বাচ্চা, আমি কুয়াতে পানি দেখতে এসেছি, বাচ্চাটা যে একটু লাফ মেরেছে আমার হাত থেকে ছুটে গেছে, কোল থেকে পড়ে গেছে, বাচ্চা পানিতে ডুবছে। হালিমা, এখন আমি মা যাকে পেটে ধারণ করেছি কেমনে সইব, তাই কাঁদি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারকা দিলেন, সঙ্গে সঙ্গে ওই কুয়া থেকে বাচ্চাটা পানি জোশ মেরে ওপরে তুলে দিয়েছে। এখন নবী পাক থুতু দিলেন কেন? থুতু মোবারকা দিলেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য থুতু দিয়েছেন, যারা শাম দেশে, সিরিয়াতে, বিভিন্ন দেশ বিদেশের তেজারাতে যায়, আসার পথে কুয়া দেখে আগিয়ে যায়, কিন্তু পানি এত লবণাক্ত পান করতে পারে না। আমার নবী পাক থুতু দিয়েছেন, 2টি কাজ। এক, ডুবা বাচ্চা মায়ের কোলে ফিরে আসবে। 2, কিয়ামত অবধি ওই পানি আল্লাহ মানুষের রোগমুক্ত, পিপাসা মুক্ত, সমস্ত কিছু শেফা বানিয়ে দিয়েছে। আপনার আমার থুতু এমন, আর আমার নবী পাকের থুতু এমন। এই জন্য আমার নবী পৃথিবীর জমিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নিয়ামত। আমি যদি থুতু দেই, আপনারা তাবারক করেছে? কি তাবারক? কি তাবারক? বিরিয়ানি হবে না কি? আলু বিরিয়ানি। এখন মনে করেন একটা ডেকচিতে বিরিয়ানি করেছে, আমি এসেছি, তাহলে হুজুর একটু দেখেন দিনি, মাল তো অনেক কম, মানে এত লোক কি করব, তাই বলে এক খাবলা থুতু দিছি। আপনারা শুনেছেন যে হুজুর 24 পরগনার থেকে এই যে থুতু দেছে, ফেলে দে, কুত্তাতে খা, যেন মানুষ না খায়, বলবে না? কারণ কি? আমিনুদ্দিনের থুতু
আর জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে একটা বকরি 1000-এর উপরে সাহাবী, অল্প জবের আটা 1000-এর উপরে সাহাবী। বিবি বলে 10-12 জনের দাওয়াত দিও, 2-10 জনের বেশি যেন না হয়। আর যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়েছেন নবীকে, নবী পাক সব সাহাবীকে বললেন জাবের আমাদের নেমন্তন্ন করেছে, জোরে বলুন। আচ্ছা, এখন বিবি জিজ্ঞাসা করে স্বামী খবর, যে তুমি তো বললে 2-10 জন বলতে, তাই বলেছি। এখন নবী পাক সমস্ত সাহাবীকে বলে দিয়েছেন, তো যিনি দাওয়াত দিয়েছেন তিনি দেখবেন, জোরে বলুন। ওনাদের স্ত্রীরাও কত সুন্দর ঈমান ছিল। আর আমাদের বিবি হলে কি বলতো, বললাম 2-10 জন বলতে, আর তুমি এত হুজুরির চালাচামটা বলি ফেলো, বাড়ি ছেড়ে চলে যেত। 2-10 জনের খাবার যদি 1000 মানুষ আসে কি করব? পালাবো না? এই পালাবো না? আল্লাহর হাবিব বলেন, এই জাবের, আমি যত সময় না যাব যেন গোস্ত রান্না করো না, আমি যত সময় না যাব যেন আটা গুলো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, নিজের থুতু মোবারকা দিলেন গোস্তই, জোরে বলুন। আব্বা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের সকলকে নিয়ে যাও আর 10 জন করে বসিয়ে খেতে দাও। সুবহানাল্লাহ বলুন। 10 জন করে খেতে দাও। সব সাহাবীদেরকে খাওয়ানো হয়ে গেছে, তো মাল বেরিয়ে যাচ্ছে, মাল বেরিয়েই যাচ্ছে, জোরে বলুন। এখানে একটা ঘটনা মনে পড়ল। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন গরিব মানুষ গেছেন, হুজুর আমি খুব গরিব মানুষ, খাওয়া হয় না, 2-4 দিন অনাহারে থাকি। হুজুর কি করলেন? বলে, বাবা আমি যেটা দিচ্ছি এটা তুমি বাড়িতে একটা পাত্রে রাখবা, খবরদার যেন খুলে দেখো না, তোমার প্রয়োজন মতো বার করবা খাবা, বার করবা খাবা। এখন অল্প আটা গম দিয়েছেন, গম নিয়ে চলে গেছেন। নিয়ে বাড়িতে সে মাটির আগে মেটে হতো না, মাটির মেটে চালটা দেখার জন্য তলার দিক থেকে একটু ছিদ্র থাকতো। আর মুর্শিদাবাদের দিকে কি বলে কুঠি করে, মাটির কুঠি, এরকম বড় বড় মোটা মোটা আমি দেখেছি মুর্শিদাবাদের দিকে, এক দিকে এখন আবার ড্রাম বেরিয়েছে, আগে কিন্তু মাটির পাত্র ছিল না বাবা, বুঝতে পারছেন তো আমার কথা নাকি? এরকম পাত্রে মুখ কাপড় দিয়ে আটা ওই তলা দিয়ে বার করে। তো বাবা এক টানা 12 বছর খেয়েছে, যখন দরকার বার করে, যখন দরকার বার করে। বিবি বলতেছে, আনলো এত কটা গম, আজ 1 না 2 না 12 বছর খাচ্ছি, যতই বের করি ফুরোয় না, ব্যাপারটা কি? সুবহানাল্লাহ বলুন। আপনি কি মনে করেছেন নবী আমাদের মতো, আল্লাহর ওলি আমাদের মতো? যারা পৃথিবীর জমিনে বলে এরা আমার নবীকেও চিনিনি, আল্লাহর ওলিদেরকেও চিনিনি, তার জীবন আর পশুর জীবন এক। আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছেন যে আহলে সুন্নাতুল জামাতের ঘরে জন্ম দিয়েছেন। আমরা ওলি আল্লাহ ভালোবাসি, আমরা রাসূলুল্লাহ ভালোবাসি, আমরা সব নবীদেরকে প্রেম করে, আল্লাহর কালামুল্লাহকে প্রেম করে, ওলি আল্লাহকে প্রেম করে ঈমানটুকু নিয়ে যেতে পারবো, এটা আমাদের বিশ্বাস। আমরা কি ওয়াহাবি, আমরা কি জামাতি, আমরা কি কাদিয়ানি, আমরা কি লামোঝাবি, আমরা কি খারিজি, আমরা কি রাফজি, আমরা কি সুন্নি, আমরা কি? কথা বুঝতেছেন? আমি গুনাহগার, খাকসার। ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকতে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে নিজেও আমি বায়াত হয়ে আছি। ওই তরিকাতেরই পাট্টা আমার গলায়। আপনারাও অলি মাখা, আমিও ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাঞ্জাবের জমিনে যার দরবারে আল্লাহর কাবা এসেছিল, জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছেন? রাগ হচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করুন, সাময়িক কিছু নিয়ে যান। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকার বরকত, গজ পাক দিয়েছেন, 12 বছরে ফুরায়নি। বিবি বলে, আজ তো স্বামী বাড়ি নেই, তো অন্তত খুলে দেখি।
এখন ওই মেটে, মাটির পাত্র মেটে বলে, মেটের মুখটা খুলে দেখে যতটা এনেছিল ততটাই গম আছে। জোরে বলে। এখন অল্প গম, দু একদিনের মধ্যে ফুরিয়ে গেছে। এখন স্বামীকে বলছে, হ্যাঁ গো, সে গম তো শেষ। গম শেষ মানে? গম শেষ মানে তুমি নিশ্চিত কোনো বিয়াদবি করেছো? হ্যাঁ, আমি বিয়াদবি করে ফেলেছিলাম, কারণ এতদিন ধরে খাই, মোটে ফুরোয় না, এ নিয়ে দিলে আমার সামনে এতটা রাখলাম, মুখ খোলা নিষেধ, 12 বছর খুলি নে, তলা দিয়ে বার করি, পিসাই করি, খাওয়া দাওয়া করি, পিসাই করি, রুটি তৈরি করি, খাওয়া দাওয়া করি, ফুরোয় না। তা আজ মনে হলো যে এই কটা এনে দিল, খুলতে নিষেধ করে, আজ খুলেই দেখি। তা আমি খুলেছিলাম গত পরশুদিন। কি সর্বনাশ করেছো তুমি। ছুটে চললেন হুজুর গস পাকের দরবার। হুজুর উপায়? গস পাক বলেন, বাবা, তোমার বিবি যদি বিয়াদবি না করতো, হুকুম যদি আমার অমান্য না করতো, তোমার যত জীবন তোমরা খেতে ফুরাতো না, তোমার সন্তান খেতে ফুরাতো না, এমন বংশের পর বংশ কিয়ামত অবধি ওই খাবার খেতে ফুরাতো না। কোথায় আল্লাহর ওলির দেওয়া, কোথায় রাসূলুল্লাহর দেওয়া? হ্যাঁ, আসলে আমরা বুঝতে পারিনি। আব্বা এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার হুকুম দিলেন, খেয়ে নিলেন। রুটিও কম নাই, গোস্তও কম নাই। সবাই এত সুন্দর টেস্ট, সবাই হুজুর এত সুন্দর টেস্ট, কি করে হলো? আমিনউদ্দিন থুতু দিলে কুত্তাই খাবে না, আর রাহমাতুল লিল আলামিন থুতু মোবারকা দিলে খাবারে বরকত হবে, কমতি হবে না। ঠিক কি না বলেন? শুধু কি এতটুকু? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ে সাপ কামড় মেরেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারকা দিলেন, সাপের বেদনা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। বদরের যুদ্ধে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসে হাজির হয়ে গেছে, চোখ তীর লেগে বেরিয়ে গেছে, এক হাতে চোখ। ছুটে চলেছেন কোথায়? নবী পাকের কাছে। হুজুর কি হবে? আমার নবী পাক বলেন, কি চাও? তাহলে হুজুর চোখ চাই। তাহলে তুমি যদি ধৈর্য ধরো তোমার জন্য জান্নাত। সাহাবী রাসূল বলেন, হুজুর চোখ চাই আমার জন্য, আর জান্নাত চাই আপনি বলেছেন আপনার জন্য। চোখও দিতে হবে, জান্নাতও। জোরে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থুতু মোবারকা চোখটাকে নিলেন আর চোখের জায়গায় বসিয়ে দিলেন, নিজের একটু থুতু মোবারকা লাগিয়ে দিলেন। সাহাবী রাসূল বলেন, দেখি বোঝা যায় না কোন চোখে তীর লেগেছে। আমাদের নবী পাকের থুতু মোবারকা সমস্ত রোগের শেফা। আমিনউদ্দিনের থুতু আর আমাদের নবী পাকের থুতু মোবারক। একজন সাহাবী এসেছেন, হুজুর বদরের মাটিতে আমার পায়ে এমন জোরে আঘাত করেছে হুজুর, আমার পা ভেঙে গেছে, পা ছাইয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থুতু মোবারকা নিলেন আর ওই পায়ে আপনার রাসূলে পাক পাটা লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পা জোড়া লেগে গেল, বেরিয়েছে। হুজুর কি হবে? তা আমার রাসূলে পাক বলেন, তুমি দাঁড়াও। তো দাঁড়িয়ে গেছে, দৌড় মারতেছে, পা যে ভেঙেছে বোঝাই যায় না। জোরে বলুন। নবী পাকের থুতু মোবারকা। জোরে বলুন। একজন সাহাবী এসে বদরের মাটিতে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমার তলোয়ার ভেঙে গেছে হুজুর। তলোয়ারের হাত নাই, ভোতা তলোয়ার। নবী পাক একটা ছিল ওখানে খেজুরের ডাল, এটাই নিয়ে যাও। এখন ওই খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, খেজুরের ডাল তলোয়ারের কাজ করতেছে। আপনি কি মনে করেছেন নবী আমাদের মতো? যারা বলে এদের ব্রেনে ওই পোকা সার পোকা যে কত লেগেছে আল্লাহ ভালো জানে। কথা বুঝতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক, নাকি বলেন? আব্বাজি আমার সোনা মানিক, আমরা মানুষ, কাম ক্রোধ
কাম অর্থ জৈন খোদা, ক্রোধ অর্থ রাগ। আগে খান, খেতে শিখুন, পরের ফাঁকি দিয়ে খায়, ওজনে কম দেয়, ভাইয়ের হক ফাঁকি দেয়, বোনের হক ফাঁকি দেয়, বন্ধুর হক ফাঁকি দেয়। চাচা আমার হজ করেছে 3 বার, কাজ হবে তো? কাজ হবে? চাচা 3 বার হজ করেছে, পরের হক ফাঁকি দেখাচ্ছে, বোনের হক ফাঁকি দিয়েছে, ভাইয়ের হক ফাঁকি দিয়েছে। দেয়নি এরকম? আপনি মনে করছেন যে আপনি নামাজ পড়লেই পার পেয়ে যাবেন? আব্বাসি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, কাম জৈন খোদা বন্ধ, ক্রোধ নিজের রাগ খেয়ে ফেলুন। ফার্সিতে একটি কথা, গুসা কপি যা তো আরাম ইয়াবি, রাগকে খেয়ে নাও তাহলে আরাম পাবে। আমরা রাগ খেতে পারি? যুবকরা, পৃথিবীর সারজমিনে যিনি তার জৈন খোদাকে আপনার কিনা দমন করতে পেরেছেন, যিনি যার ক্রোধকে দমন করতে পেরেছেন, কাম ক্রোধ লোভ, নিজের ভিতরে যে লোভ রয়েছে, লোভটাকে আপনি খেয়ে ফেলুন। মোহ, অপরের প্রতি যে মায়া, মায়াগুলোকে আপনি কম করে দিন। পৃথিবীর জমিনে মায়া না করলে সংসার হবে না। সন্তানের মায়া, বাপ মায়ের মায়া, বন্ধুদের মায়া, আত্মীয় স্বজনের মায়া, আব্বা আমার ভাই ভাইয়ের মায়া, ভাই বহিনে মায়া, পৃথিবীর জমিনে সকলের মায়া, স্বামী স্ত্রীতে মায়া। যদি মায়া না হয় সংসার হবে না, দুনিয়াও হবে না, আখেরাতও হবে না। মায়া দরকার, তবে মায়া করো, ভালোবাসো, তবে জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসো। নবীর ভালোবাসা যেখানে, মায়ের ভালোবাসা থাকবে না সেখানে মায়ের থেকে বাপের থেকে বেশি হবে, বিবির থেকে বেশি হবে, সন্তানের থেকে বেশি হবে। সন্তান কুরবান আমার নবীর প্রেমের কাছে। যুবকরা, বদরের যুদ্ধ যখন হয়, ইসলাম ইতিহাসের প্রথম যুদ্ধ, ইসলাম ইতিহাস বর্ণনা করে পৃথিবীর সারজমিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, নাম তার আব্দুল্লাহ, আবু জাহেলের পক্ষে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমার নবী পাকের পক্ষে। যুবক আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছেলে যখন কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, আব্বাকে ডাক দিয়ে বলতেছেন, পিতা, যুদ্ধের ময়দানে আপনি আমার তলোয়ারের নিচে কয়েকবার এসে গেছেন, আমি আপনাকে পিতা বলে ছেড়ে দিয়েছিলাম, কারণ আপনার সন্তান আমি, সবকে আমি মারতে পারি কিন্তু আপনাকে মারতে পারি না। আমি কয়েকবার আপনাকে মুক্তি করে দিয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা রে, হয়তো আমি বুড়ো হয়ে গেছি, শক্তি কম, তোমার শক্তি বেশি। জেনে রাখো বাবা, যদি তুমি আমার তলোয়ারের নিচে একবার এসে যেতে, আমি আমার নবীর ভালোবাসায় বেটার ভালোবাসাকে তুচ্ছ মনে করি, আমি আমার বেটার গলায় সঙ্গে সঙ্গে তলোয়ার চালিয়ে দিতাম। কেন? একটাই কারণ হলো এটা, তোমার ভিতরে হিংসা বিদ্বেষ বাস করতেছে, আমার নবীর দুশ্মনী। আর আমি আবু বকরের অন্তরে, আমি আবু বকরের কলিজায় আমার রাসূলের প্রেম বাস করতেছি। বেটা, জেনে রাখো, আমি বাপ তোমাকে ক্ষমা করতাম না বেটা বলে, কারণ আমার নবীর ভালোবাসার কাছে বেটা কুরবান। এইরূপ ভালোবাসা যাদের, তারা মুমিন, তাদের নামাজ আল্লাহর দ্বারে কবুল হয়। আব্বাজি আমার সোনা মানিকেরা, উযু করেছেন, ওপরটা যেমন আপনি পবিত্র করে নিয়েছেন, ভিতরটাকে এমন পরিষ্কার করবেন, আপনার জবান আর দিল যদি এক হয়, ওই ইবাদতের ভিতরে মজা আল্লাহর দ্বারে কবুল হয়। ওই নামাজ আপনাকে কুকর্ম থেকে দূরে সরিয়ে রাখবে। আর আপনি যদি না পারেন, তাহলে মুখে এক আর অন্তরে এক, ভিতরে ময়লা, ওপর পরিষ্কার, কাজ হবে? আব্বাজি আমার,
কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য, এগুলো বিলীন করো। আগে নিজে খাও, তারপরে মহামানব তুমি দুনিয়া জমিনে সুপারম্যান হয়ে থাকো। দুনিয়া তো অমর, মরে যাওয়ার পরও হবে অমর, জীবন পেয়ে যাবে। তুমি যখন মারা যাবে কবরে তোমাকে রাখা হবে। যেমন নতুন বর শ্বশুর বাড়ি এলে আপ্যায়ন হয়, আল্লাহর নেক বান্দা বান্দির জন্য কবরটা তেমন হয়ে যাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ হবে, বান্দা বান্দি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, যতদিন কিয়ামত না হবে কেউ যেন ডাক দিও না। যুবকেরা, এই পৃথিবীর সরজমিনে যদি আমরা রাসূল পাকের ভালোবাসার কাছে নিজের সন্তানকে যদি বেশি উদ্দে রাখি, নবীর ভালোবাসা যদি দূরে আপনার কম হয়, তাহলে তার প্রেম নয়, ধোঁকাবাজি। আল্লাহ পেতে গেলে রাসূলের ভালোবাসার প্রয়োজন, আর নবী পেতে গেলে আল্লাহর ওলিদের ভালোবাসার প্রয়োজন। যুবক আমার, আল্লাহর ওলিদের ভালোবাসুন, আল্লাহর নবীকে ভালোবাসুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতেছেন বাবা, এমন সময়তে আমার নবী পাকের দুশমনি করানোর জন্য বাপ ইহুদি, মা ইহুদি, তারা দুইজন আইতে আপনার নবী পাকের বদনাম করে বেড়ায়। যে কোনো মুহূর্তে রাসূলের পাককে জবাই করতে পারলে ভালো হয়। আব্বা আমার কিন্তু আল্লাহর কি খেলাফ, বাপের কাছে শুনে, মায়ের কাছে শুনে তার একটি ছোট বালক আপনার মদিনা মুনাওয়ারায় গিয়েছে। মসজিদ নববীর কাছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন বলে আপনার রাস্তা দিয়ে একদিন আমার নবী আসছেন, রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, নবীজিকে দেখবে। আব্বা আমার হিংসা মনের ভিতরে বাস করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না আপনার নিকটে এসেছেন, মুচকে হেসে দিয়েছেন, আর মুচকে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার দিল পরিবর্তন হয়ে গেল, হিংসা প্রেমে পরিবর্তন হয়ে যায়। বাড়িতে চলে যায়, বাড়িতে যে আপনার কিনা মন বসে না, ভালো লাগে না, অল্প আড্ডা থাকে। প্রতিদিন একবার করে মসজিদ নববীতে আমার নবীকে দেখে লুকিয়ে লুকিয়ে। আস্তে আস্তে আমার নবীর প্রেম তার অন্তরে এত গেঁথে গেল, এই প্রেমের কারণে বাবাজি আমার সোনা মানিকেরা তার রাতের ঘুম হারাম হয়ে গেল, দিনের খাওয়া তার ভালো লাগে না। সবসময় আমার নবীকে দেখতে চাই, আমার নবীর সঙ্গে থাকতে চাই, আমার নবীর সঙ্গে কথা বলতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ বলে, বেটা রে তুই খাওয়া বন্ধ করে দিলি কেন? বেটা ডাক দিয়ে বলে, পিতা আমার কিছু ভালো লাগে না। আমার সোনা মানিকেরা দিনের পর দিন আস্তে আস্তে বেটা আপনার শুকিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। ডাক্তার কবিরাজ দেখায়, কিন্তু কোনো মতে কোনো কাজ হয় না রে বাবা। সোনা মানিকেরা আমার বিভিন্ন ভাবে চেষ্টা করে যখন তাকে আপনার কোনো রকম কিছু করতে পারল না। বেটা একটাই, আর কোনো সন্তান নাই। বাপ মায়ের মনে আশা, আমার এত সম্পত্তি কে কি করবে, ভোগ করবে? বেটা যদি মারা যায় তাহলে আমাদের কে কি হবে বাবা? এমন করে ডাক্তার কবিরাজ দেখায়, কোনো কাজ হয় না। হঠাৎ করে পিতা বলছে, বাবু রে, তোর যদি মরার আগে, জানি তুই মারা যাবি, যদি কোনো শেষ ইচ্ছা থাকে বলো, আমি পিতা তোমার ইচ্ছা পূর্ণ করব। বেটা ডাক দিয়ে বলে, আমার পিতাজি, আপনার কাছে আমার একটি মাত্র আবদার, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার দিদার করাইয়া দেয়। বয়স বেশি না, 7 থেকে 8 বছর। বন্ধু আমার, এ কথা যখন বলেছে, জওয়ান যুবক আমার, প্রেম কাজ যাদের ভিতরে হয় তাদের ভাব আলাদা হয় নাকি? আর এই দিকে ওই যে ছোট্ট বালক কলেমা আপনার কিনা রাসূলের আশিক হয়েছে, শেষ ইচ্ছা নবীর জিয়ারত করবে। জোরে বলুন। পিতার আগে তো গর্জন মারে, কিন্তু উপায় নাই, একটি ছেলে, তার শেষ আশা পূর্ণ করা লাগবে। মনে আছে না ঘটনা? মনে আছে? সঙ্গে সঙ্গে পিতা
রাসূলে পাকের দরবারে পৌঁছে আপনার খবর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন ছোট্ট আশিক আমার বাড়ি মরণাপন্ন, আর বাঁচবে না। তার চোখ বন্ধ হয়ে যায়, খুলে রাখতে পারে না, খাওয়া দাওয়া করে না, উঠে বসতে পারে না, পাশ ফিরতে পারে না, বড় অসহায় হয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে সেই ইহুদির বাড়িতে হাজির দিয়েছেন। হে যুবকেরা আমার, সঙ্গে সঙ্গে পিতা যাইয়া বলছে, বেটা রে, দেখো কে এসেছে, যার আশিক তুমি, তিনি আজ তোমার কাছে এসে গেছে। বেটা চোখটা খুলে আমার নবীজিকে দেখে, জোরে কন্যা সুবহানাল্লাহ, যেন মরা দেহে জীবন ফিরে পেয়েছে। এই জওয়ান যুবকেরা এমনি করে আপনার ছেলেটা আমার নবীজিকে দেখে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপায় কি হবে? আমার আপনার নবী পাক বলেন, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখন উপায় কি? আয় আমার ছোট্ট আশিক, তুমি কলেমা পড়ে নাও। আমার নবী পাকের কাছে কলেমা পড়ে নিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়ে নিলেন। আপনার আমার নবী বলেন, আমার ছোট্ট আশিক, এই দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার গ্যারান্টি নিলাম। যুবকরে কলেমা পড়ে নেওয়া আর দুনিয়া থেকে ইন্তেকাল করা। ওই ছোট্ট সাহাবী বলেছিলেন, হুজুর, আমার তো এক ওয়াক্ত নামাজ নাই, আমার তো রোজা নাই, আমার তো যাকাত নাই, আমার তো কোনো এমন আমল নাই গো হুজুর, তবে শুধু আপনার ভালোবাসা আমার অন্তরে আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চিন্তার কারণ নাই, আমার ভালোবাসা যে অন্তরে, সেই অন্তর জান্নাতি অন্তর। কলেমা পড়াও সারাও, ছেলেটা ইন্তেকাল করা সারাও। যেই না ইন্তেকাল হয়ে গেল বাবা, সঙ্গে সঙ্গে আমার নবী চলে যাচ্ছেন। এখন ওই ছেলেটার পিতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে তো এখন আমার নাই, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, হুজুর এখন আপনি সঙ্গে নিয়ে যান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট আশিকের লাশ মোবারক আমার আপনার নবী সাহাবী কেরামকে নিয়ে আপনার নিয়ে আসলেন মদিনাতুল মুনাওয়ারা, মসজিদ নববীর কাছে। তার গোসল করানো হলো, কাফন পরানো হলো। নবী আমার বলেন, সাহাবীরা, আমার ছোট্ট আশিকের জানাজাও, আমার ছোট্ট প্রেমিকের জানাজাটাও ধুমধাম করে বার করতে হবে। মদিনার অলিতে গলিতে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট আশিকের জানাজাটাও আপনার ঘোরানো হয়। আর বলা হয়, মদিনাবাসী চাইয়া দেখো না, এটা অন্য কোনো বালক না, এর বয়সটা 7 থেকে 8 বছর বয়স, অন্য কেউ নয়, এটা হলো ছোট্ট আশিক, আমার নবীর ছোট্ট বাল্য বয়সে আশিক। এ যুবক বাচ্চারা, ও আমার ছোট্ট শিশু বাচ্চারাও, যারা আমার নবীর আজ মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছে, বাবু একটু কান খুলে শুনে নাও। ছোট্ট আশিক আমার নবী প্রেমী, এ বাবাজি আমার, মদিনার অলি গলিতে যখন আপনার ঘোরানো হয়, ধুমধাম করে ঘোরানো হয়, বড় আপনার জাকজমক করে আপনার ঘোরানো হয়। আব্বাজি আমার, জান্নাতুল বাকিতে আপনার কিনা তার দাফনের ব্যবস্থা করা হয়। এই জওয়ান যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মোবারকায় ওই ছোট্ট সাহাবীর লাশ কবর মোবারকায় নামিয়েছেন। জোরে বলুন, নিজ হাত মোবারকায় নামিয়েছেন, নিজ হাতে তার বন্ধনগুলো খুলে দিচ্ছেন। এই জওয়ান যুবকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিজের পাসিনা মোবারকা মুছতেছেন। এমন সময়তে আপনার কিনা দেখা গেল, পাসিনা যখন মোছা হয়, সাহাবী রাসূলেরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে ঘাম কেন মুছতেছেন? সঙ্গে সঙ্গে বলতেছেন, আয় আমার সাহাবায়ে কেরাম, আমার ছোট্ট আশিকের জন্য জান্নাতের হুর গেলে মানেরাও ব্যতিব্যস্ত হয়ে আছে, তারা তাকে আপনার সম্বোধন করার জন্য আজ এত ফেরেশতা আপনার হুর গেলে মান উপস্থিত হয়েছে। আমি নবী পাক ডিঙি মেরে মেরে চলি, আমার পাসিনা চলে আছে। সাহাবী কেরাম কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমরাও যদি এমন হতাম, আমাদের লাশ যদি দুনিয়া থেকে যদি আমরা মারা যেতাম, আমার নবী যদি নিজ হাতে আমাদেরকে নামাতেন, তা না আমাদের জন্য কত সৌভাগ্য হতো। যুবকেরা আমার, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, ছিল শুধু অন্তরে নবীর ভালোবাসা। এই ভালোবাসার খাতিরে এখনো যদি কোনো অন্তর নবীকে প্রেম করে, হবে ওই অন্তর, ওই জিসিম, ওই দেহ জান্নাতি জান্নাতি জান্নাতি। নাকি যেখানেই থাকেন জীবনের থেকে বেশি রসুলে পাককে প্রেম করেন। কাকে প্রেম করবেন? নবীকে। নবীকে। যখন নবী পাকের কথা আসবে, সেখানে স্ত্রী, সন্তান, মা বাপ, বন্ধু বান্ধব, দুনিয়ার কোনো ব্যক্তির ভালোবাসা নবীর ভালোবাসার কাছে টিকবে না। সব কুরবান হবে, আমার নবীর ভালোবাসা আগে হবে। ঠিক আছেন না? রাজি আছেন তো নাকি আব্বাজি আমার? এজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, যেখানেই থাকেন প্রেমিক হয়ে থাকেন, ইহ জগতেও লাভ হবে, পর জগতেও লাভ হবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি वो दिन भी तो आएगा, वो रात भी आएगी, वो दिन भी तो आएगा, वो रात भी आएगी। दिन गुजरे मक्के में और रात मदीने में। सुभान अल्लाह वालें। रोज़े पे का हो रहमत की सदाएं हो, रोज़े पे निगाहें हो रहमत की सदाएं हो। ऐ काश वो आ जाए लम्हात मदीने में, वो दिन भी आएगा, वो रात भी आएगी। दिन गुजरे मक्के में और रात मदीने में। जी मत रोक मुझे जाहिद, बेताब हूँ सजदे को। मत रोक मुझे जाहिद, बेताब हूँ सजदे को। का बंदिश रहते हैं, काबू में नहीं रहते जज्बात मदीने में। মদিনায় যখন যাবেন মনে হবে যেন সেজদা করে ফেলি, সেজদা করে ফেলি, তিনি তো সব। কিন্তু আল্লাহ পাক বলেন না, এটাই তোমরা থামো, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এটাই তো একজন আশিকের জন্য পরীক্ষা। জোরে বলুন। এদের খেয়াল করেন কত সুন্দর কথা। মত রোকো মুঝে জাহিদ, বেতাব হুঁ সেজদে को। काबू में नहीं रहते जज्बात मदीने में। काबू में नहीं रहते जज्बात मदीने में। रोज़े पे निगाह हो रहमत की सदाएं हो। ऐ काश वो आ जाए एक लम्हात मदीने में। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना
আব্বা আমার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, আটায় বরকত, গোস্তে বরকত, সবাই খেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, হাড্ডি যেন তোমাকে চিবাবে না, রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারকা দিলেন আর সেই হাড্ডি থেকে জীবিত বকরি করে দিলেন। গাউস পাকের দরবারে মোরগ জবাই করে দিয়েছেন। মোরগ খেলেন, হাড্ডিগুলোতে হাত দিয়ে জীবিত মুরগা করে দিলেন। চোর এসেছে, কুতুব বেনে গেছে। ওলি আল্লাহ বানাতে পারে। নবী যেমন আবু বকরকে সিদ্দিক বানিয়েছেন, ওমরকে ফারুকে আজম বানিয়েছেন, উসমানকে জিন নুরাইন বানিয়েছেন, আলীকে হায়দারে কার্রার বানিয়েছেন, বেলালকে মুয়াজ্জিনে আজম বানিয়েছেন, জাহান্নামীকে জান্নাতি বানিয়েছেন, 10 জন সাহাবীকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর ওলিরাও তেমন পদ ভোলাকে আল্লাহওয়ালা বানিয়ে দেয়। জোরে বলুন না। চোরকে কুতুব বানিয়ে দেয়। গস পাকের দরবারে চোর গেছে চুরি করতে, গসে আদম করলেন কি, চোরকে কুতুব বানিয়ে দিলেন। রাত্রে চুরি করতে যায়, সকালে কুতুব হয়ে যায়। অলিরা বানাতে পারে না, ক্ষমতা কম, ক্ষমতা বেশি। আল্লাহ পাক তাদের দিয়েছেন, তারা আল্লাহর অলি, ভণ্ড নয়, তারা সত্যি আল্লাহর অলি। খাজা গরিব নওয়াজ পৃথিবীর সারজমিনে ইসলামটাকে এত সুন্দরভাবে প্রচার করেছেন, দুশ্মনেরা কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। এটাই তো আল্লাহর ওলিদের কাজ। আব্বাজি আমার, আপনি যেখানেই যান আল্লাহর ওলিদের কাছে খালি ভক্ত হলে হবে না, মুরিদ হতে হবে। কি হতে হবে? মুরিদ। অনেক মুরিদ বাপ মা আছে, তো মুরিদ হব কেন? পাগল, বাপ মায়ের কাজ আলাদা, আল্লাহর অলির কাজ আলাদা, শিক্ষা গুরুর কাজ আলাদা, আর দীক্ষা গুরুর কাজ আলাদা। আমি আপনাকে বলি, দেখুন, জ্ঞান হলো 2 প্রকার। কয় প্রকার? কথা বলুন। এক হলো পুঁথিগত জ্ঞান, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসাতে পাবেন। যেমন অ, আ, সারে অ, এ বি সি ডি, আলিফ বে তে সে জিম হাকা, এইরকম। এটা হলো পুঁথিগত বিদ্যা। এটা কি বিদ্যা? পুঁথিগত বিদ্যা, লিখিত বিদ্যা। এই লিখিত বিদ্যাকে বলা হয় ইলমে শরিয়াত। কি বলা হয়? ইলম অর্থ জ্ঞান, শরিয়াত অর্থ প্রকাশ্য। এটা হলো প্রকাশ্য জ্ঞান। আর একটি জ্ঞান হলো ইলমে মারেফাত, সেটি হলো দীক্ষাগত জ্ঞান। দীক্ষা, যেমন অমুসলিমেরা বলেন দীক্ষা লাও। শুনেছেন? অনেক আছে না আপনাদের আশেপাশে, তো দাদা দিদিরা আছেন নাকি? দেখবেন অনেক অমুসলিমেরা বলে দীক্ষা লাও। হ্যাঁ বাবা, কেন? তাদের দীক্ষা না নিলে কিছু হবে না। কি হবে? তাদের গুরু ধরতে হবে। আমরা বলি মুরিদ হও, ওরা বলে দীক্ষা লাও। আমরা বলি পীর ধরো, ওরা বলে গুরু ধরো, বলে না? একটা অমুসলিম ঘরের ছেলে হয়ে বুঝে নিল গুরু ধরতে হবে, আর এ বলতেছে গুরু ধরতে হবে না। আচ্ছা, গুরু ধরা কি? আল্লাহ পাক বলেছেন সূরা কাহাফের 17 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 17 নম্বর। কি বলেছেন দেখুন, আমি বলিনি, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم من يهد الله فهو المهتدي। আমি আল্লাহ যারা হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। খুব ভালো করে বুঝবেন।
আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে বন্ধুরূপে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমি আয়াতটা পড়লাম, এর মানে আমি করিনি, খেয়াল করুন। বাবাজি বলা হয়েছে जिसे अल्लाह राह दे तो वही राह पर, और जिसे गुमराह करे तो हरगिज उसका कोई हिमायती राह दिखाने वाला ना पाएगा। अब्बा আমার এর মধ্যে 11টা তফসির আছে। তফসিরে জালালাইন, তফসিরে দুররে মানসুর, তফসিরে মাজহারি, তফসিরে বাসিরাতুল জিনান, বুঝতে পেরেছেন? তফসিরে কানজুল ইমান, তফসিরে আপনার কিনা এমনি করে উসমানী, এর মধ্যে আপনার কিনা রয়েছে। যাই হোক, এখন বিষয় হলো আউলিয়া মুর্শিদ রূপে পাবে। আউলিয়া অর্থ বন্ধুগণ, আর অলি অর্থ একজন। আউলিয়া মানে অনেক, একের অধিক, আর অলি মানে একজন। আল্লাহ পাক এখানে বলেছেন যে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদের হেদায়েত দেই তারা হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের মালিক কে? আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা কখনো হক পথ পায় না। ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে বন্ধুরূপে পাবে না। তাহলে মুর্শিদ আল্লাহ বলেছেন, আমরা পীর বলি, পীর হলো পার্সি কথা। আল্লাহ পাক কখনো মুর্শিদ বলেছেন, কখনো আউলিয়া বলেছেন, কখনো সালেহীন বলেছেন, কখনো সিদ্দিকিন বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা একই। নামাজের কথা বলো কোরআন শরীফে নেই। একটা মুক্তি আমারে দেখাতে পারবে যে নামাজ পড়তে বলেছে আল্লাহ। আল্লাহ নামাজের কথা বলেননি, আল্লাহ বলেছেন সালাত। আল্লাহ কি বলেছেন? এখন কেউ যদি বলে নামাজ নাই, নামাজ নাই, ঠিক ঠিক তদরূপ নামাজ নাই কোরআন শরীফে, ঠিকই। কি আছে? সালাত। সালাতের পার্সি কথা হলো নামাজ। সালাতের পার্সি কথা কি? নামাজ। ঠিক তদরূপ কোরআন শরীফে রোজা রাখো নেই। রোজা হলো পার্সি কথা। কি আছে? সিয়াম, সৌম। তো রোজা আছে, তবে সৌম রূপে। নামাজ আছে সালাত রূপে, নাকি? ঠিক তদরূপ পীর আছে মুর্শিদ রূপে। জোরে বলো। এখন এরা বলছে পীর নাই, তার মানে কি নাই? পীর থাকবে কেন? এটা পার্সি কথা, আর পার্সি কথা তো থাকবেই না। এখন কেউ যদি বলে চ্যালেঞ্জ করছে নামাজ নাই, কোরআন শরীফে দেখাতে পারবে না, ঠিক বলেছে, কারণ নামাজ শব্দ তো থাকবেই না। নামাজ তো পার্সি কথা। নামাজ রয়েছে সালাত রূপে, রোজা রয়েছে সিয়াম ও সৌম রূপে, মুর্শিদ ঠিক পীর রয়েছে মুর্শিদ রূপে। জোরে বলুন। এখন যদি যারে বলে চেয়ার, তাকে আবার কি বলে? এ দ্বারা। কথা বুঝতে পেরেছেন? সিংহাসন। কেউ যদি বলে গদি, গদির লোভ মানে চেয়ারের লোভ, নাকি? এত মারামারি কিসের জন্য? গদির লোভ। আব্বা আমাদের ব্রেনটাকে এক শ্রেণীর মানুষ এমনভাবে ওয়াশ করছে, করে ওলি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে, নবী থেকে দূরে সরাচ্ছে। সরাচ্ছে না? দোয়া করতে দেবে না, নামাজ পড়তে দেবে না, সব বলে নামাজ পড়ো, মানা নেই। আচ্ছা, আমরা নামাজ তো সবাই পড়ি, নাকি? নামাজ পড়েন না? বছরে কেউ 2 বার, ঈদ আর বকরা ঈদ। আবার কেউ আছে সপ্তাহে 1 বার, কেউ 5 বার দৈনন্দিন। তাহাজ্জুদও পড়েন, ইশরাকও পড়েন, আবাবিনও পড়েন। এমনও ব্যক্তি আছে, আছে না নাই? বেনামাজি মানে সে জীবনে পড়ে না। এ তো নামাজ 2 বার হলেও বছরে যায়, তার মানে নামাজি, নাকি বলে? 2 বার হলেও সে তো নামাজি। বেনামাজি যে জীবনে পড়ে না, বেনামাজি নামাজবিহীন, এ 2 বার হলেও যায়।
তার মানেও বেনামাজি না নামাজি। তবে এতটুকুই আমি তাকে হাত জোড় করে বলবো যে বাবা আপনি 2 বার পড়ছেন না, আল্লাহ পাক অর্ডার করেছেন তাকে রাজি খুশি করার জন্য। নামাজ পড়লে আল্লাহর কিছু লাভ নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই। আমি নামাজ পড়ব আমার জন্য, আপনি নামাজ পড়বেন আপনার জন্য, নাকি? নামাজ পড়লে কি আল্লাহর কোনো লাভ হবে? কথা বলেন তো। মানুষ এখন নামাজ পড়তে যাচ্ছে জান্নাতের আশায়। কিসের আশায়? যে নামাজ পড়লে আল্লাহ বলে জান্নাত দেব, যদি জান্নাত না দেখাই তাহলে তো এরা কেউ যাবে না। এখন যদি বলা যায় নামাজ পড়লে জান্নাত পাবে না, আর আমরা মৌলবি যারা শরিয়াতের জ্ঞান বলছিলাম, এবার একটু মারেফাতের দিকে যাচ্ছি, অসুবিধা আছে? আমরা তখন শরিয়াত দেখাচ্ছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন ইবাদত করলে জান্নাত দিবেন। এখন জান্নাতের আশায় ছুটেছি, এই আল্লাহর ইবাদত করলে আল্লাহ জান্নাত দেবে বলেছে, আমি সেটা নিয়ে এসে নামাজ, এই নামাজ পড়লেই জান্নাত পাবি। এখন আমরা যাচ্ছি নামাজ পড়তে। ভালো কথা বুঝুন, শরিয়াত বলছে হাসরের মাঠে প্রথম প্রশ্ন নামাজের হবে, আর কবরের ভিতরে প্রথম প্রশ্ন ঈমান ও আকীদার হবে। জোরে বলুন, প্রথম প্রশ্ন কিসের? ঈমানের, আকীদার। কবরে প্রথম প্রশ্ন। কারণ বুখারী ও মুসলিম যদি আপনি খোলেন তো এখানে দেখবেন একটাই প্রশ্ন, আদার্স কিতাবে আছে 3টি প্রশ্ন, ওই একটাতেই সব ভরা। সেটা কি? মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আমার, তাহলে তাকুলু দুনিয়ায় থাকাকালীন নবীকে কি বলতে? সুবহানাল্লাহ বলেন। আপনি দেখুন 3টি প্রশ্ন আপনার ব্রেনে আমি একটু ঢুকাই। প্রথম প্রশ্ন কি? তোমার রব কে? তাই তো নাকি? কথা বলেন, তাই তো? তাই তো শুনে এসেছেন। দ্বিতীয় প্রশ্ন কি? তোমার ধর্ম কি? নাকি? 3 নাম্বার প্রশ্ন কি? মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2টি প্রশ্নতে উত্তর নাই। তোমার রব কে? উত্তর নেই। তারপর তোমার ধর্ম কি? উত্তর নেই। কিন্তু 3য় প্রশ্নতে প্রশ্ন রয়েছে আবার উত্তরও রয়েছে। খেয়াল করুন, কি সেই প্রশ্ন? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে প্রশ্ন করছেন আবার প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছেন। হাজার রাজুল, কি রাজুল? মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন। রজুল অর্থ মানুষ, হাদা মানে এই, আসমা ইশারা, জালিকার রাজুল নয়, বাইরের সেগা নয়, হাজা আসমা ইশারা, কারিবের সেগা। এই ব্যক্তি, এই মানুষটি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে, তার সম্পর্কে দুনিয়ায় তুমি কি ধারণা রাখতে? প্রশ্নটা এই, ভালো করে বুঝবেন। আজ আমরা অনেক মৌলবীরা শর্টকাটে বলে তোমার নবীকে বলো না। প্রশ্ন হচ্ছে তাকুলু, দুনিয়ায় থাকতে তুমি কি ধারণা করতে? কি ধারণা বলতে? নবীকে কি বলতে? যে নবী এটা জানে ওটা জানেন না, এটা পারে ওটা পারে না। জিবরাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া জানতেন না। কি বলতে সেটা বলো। তাকুলু, তোমার আকীদা কি ছিল? তোমার ঈমান কি ছিল? তোমার বিশ্বাস কি ছিল বলো। তো বলতেছেন আমি নবী আসতে পারে না। আচ্ছা, আপনাদের এই গ্রামটার নাম কি? নব কৃষ্ণনন্দপুর, নব মুসলিম পাড়া নাকি শেখ পাড়া? কৃষ্ণনন্দপুর শেখ পাড়া, তাই তো? আচ্ছা, যাই হোক, এখন এই শেখ পাড়ায় নবী আসতে পারেন? পারেন না? পারে?
তাই পারে? আচ্ছা আমি আপনাদের বলি, আচ্ছা এখানে কি শয়তান আসতে পারে? শয়তান আসে না? শয়তান আসে না? মসজিদে এক্ষুনি নামাজ পড়তে গেলেন ফজরের, তাহলে এই কাঁধে কাঁধ মিলাও, কেন? শয়তান ঢুকবে। তা শয়তান কি শুধু ওইটাতে ঢোকে নাকি গো? গাল দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢোকে, চোখ দিয়ে ঢোকে, কত অঙ্গ দিয়ে ঢুকে যায়, খালি ও ভিতরেও ঢুকে যায়। শিরা উপশিরায় ভ্রমণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তুমি ওখানে শয়তান, তো শয়তান ঢুকতে পারে তুমি বিশ্বাস করো, শয়তান আসতে পারে বিশ্বাস করো, কিন্তু এখানে নবী আসতে পারে না। যদি শয়তান আসে বিশ্বাস হয় আর নবী পারে না, তাহলে তো বোঝা গেল আল্লাহ শয়তানকে ক্ষমতা দিয়েছে কিন্তু আমাদের নবীকে দেয়নি। তাই শয়তানের ক্ষমতা বেশি, নবীর ক্ষমতা কম। তাই শয়তানের থেকে নবীর ক্ষমতা কম না বেশি? তাই শয়তান যদি একবার আসতে পারে, আমার নবী 1000 বার। ঈমান আকীদা ঠিক করুন। আর ওই প্রশ্নই হচ্ছে তুমি নবীকে কি ধারণা করতে। প্রথম আমি চ্যালেঞ্জ করি কোন মায়ের পুতকে, সহিহ বুখারী ও মুসলিম একটি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন নাই, একটাই আছে, আদার্স অন্য কিতাবে আছে। হাদিস কোরআন পড়বা না, তোমার হুজুর যা বলিস তাই? তাহলে কি ধারণা করতে? 2 নাম্বার, আপনাদের এখানে যারা আমরা বসে আছি, আমাদের কাছে ভালো এবং মন্দ লেখার ফেরেশতা কজন? কথা বলেন? 2 জন, তাই তো? আপনার কাছে 2 জন, আপনার কাছে, আমার কাছে, সবার কাছে। আচ্ছা ওই রাস্তায় যারা আছে ওদের কাছে ফেরেশতা 2 জন, 750 কোটি মানুষের কাছে থাকে কি করে? আচ্ছা আমরা কি ফেরেশতা দেখতে পাই? কিন্তু ঘাড়ে আছে, এটা আমাদের বিশ্বাস। আর আরবিতে ওটাকেই বলে ঈমান। কি বলে? আর বাংলায় কি বলে? বিশ্বাস। বাংলায় কি বলে? আরবিতে কি বলে? ঈমান। কি ঈমান? ফেরেশতা আমাদের কাছে আছেন, ভালো এবং মন্দ লেখার আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছেন, এটি আমাদের ঈমান। বুঝতে পারছেন তো নাকি? রাগ করছেন? বুঝুন আমার কথাগুলো, বুঝুন আব্বা আমার। তাহলে ফেরেশতা আছেন, নবী নাই। তাহলে নবী এখানে নাই। নবীর জন্ম মদিনায়, জন্ম মক্কায়, ইন্তেকাল মদিনায়, রওজা মদিনায়, নবী আছেন মদিনায়। আমি হলাম শেখ পাড়ায়, নবী হলো মদিনায়, নাকি? তাহলে আপনারা যখন নামাজ পড়েন, যারা নামাজ পড়েন তাদের বলছি, কারণ এখন আপনারা শুনছেন, এরপর আমার কথা কিন্তু সবাই শুনবে, লাখ লাখ মানুষ শুনবে, কোটি কোটি মানুষ শুনবে। খেয়াল করুন, আমরা নামাজ পড়ি তখন কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এই নবী কা উপস্থিত, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বেরিয়ে পর বলতেছি আমি শেখ পাড়ায়, নবী মদিনায়। নামাজে বলছেন এই নবী, আর বাইরে এসে পার বলছেন মদিনায় নবী। তার মানে নামাজের সাথে বাইরে আপনার মিল নাই। এখন আপনি আমি প্রত্যেকেই 73 দলের মানুষ একই কথা বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, বলে কি না? মানে এই নবীর উপরে দরুদ ও সালাম। তাহলে এই বলতে ইনি আছেন নিকটে, তাহলে তো আমি এই বাবজি বলবো নাকি? এই হ্যাঁ, আর ও তাহলে ওই ব্যক্তি বলবো। তাহলে নবী যদি মদিনায় থাকে, তাহলে আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলবো কেন? দূরের সেগা বলবো,
ওই নবী, মদিনায় নবী, শেখ পাড়ায় আমি, কিন্তু সে শব্দ ব্যবহার করে না, সবাই নিকটে শব্দ ব্যবহার করে। তাহলে আমাদের জানা দরকার নবী ডাইনে, বামে, সামনে, পিছনে, উপরে, নিচে, নবী কোথায়? আমরা তো বলেছি এই নবী। আল্লাহ পাক বলছেন, বান্দা বান্দি তুমি বুঝলে না, আমি আল্লাহ তোমাদের পরিষ্কার করে দিচ্ছি। সূরা আহজাব আয়াত নাম্বার 6। আয় আল্লাহ নবী কোথায় আছে? আল্লাহ পাক বলছেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। যারা বলে নবী নেই, নবী মদিনায়, আল্লাহর কোরআন সূরা আহজাব 6 নম্বর আয়াত প্রমাণ করে তারা এখনো মুমিন হতে পারি। সব মুমিন মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন নয়। আর আল্লাহ নামাজ পড়তে বলেছেন মুমিনকে, রোজা রাখতে বলেছেন মুমিনকে, হজ করতে বলেছেন মুমিনকে, যাকাত দিতে বলেছেন মুমিনকে, নাকি বলেন? তুমি বলছো নবী মদিনায়, তাহলে আমরা স্পষ্ট বুঝে নিয়েছি তুমি এখনো পর্যন্ত মুমিন হতে পারোনি। মুমিন যারা হয়েছে তাদের জানের থেকে নিকটে নবী রয়েছে, এটা বিশ্বাস রাখতে হবে। দেখেন আর নাইবা দেখেন, ফেরেশতা আছে দেখেন বা নাইবা দেখেন, বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে ফেরেশতা আছে। আল্লাহ ফেরেশতাদের ক্ষমতা দিয়েছেন, ঠিক তদ্রূপ নবী দেখতে পান আর নাইবা পান, ঈমান রাখতে হবে নবী নিকটে আছেন। কথা বুঝতে পারছেন? এখন যদি কেউ বলে এই ফুরফুরায় কি নবী এসেছিল, কেউ বলতেছে কি জানো, নবীর আর খেয়ে কাজ নেই, ফুরফুরায় এসেছে সাহাবিনী। শুনেছেন না? শুনেছেন না? আব্বা আমার কোন লেকচারার বলেছে, আব্বা আমার, আমি আপনাদের বলতে চাচ্ছি, আচ্ছা নবী কি আসার দরকার? আসে কে? যে থাকে না, আমিনুদ্দিন ছিল না তাই এসেছে, নাকি বলেন? শেখ পাড়ায় আমিনুদ্দিন ছিল, এসেছে, আল্লাহর দয়া হয়েছে এসেছে। তো নবী তো কোনো সময় যায় না, তা আসবেন কেমন করে? যারা মুমিন তাদের জানের থেকে নিকটে নবীকে আল্লাহ রেখেই দিয়েছেন। তাহলে যারা মুমিন হবে তাদের জানের থেকে নিকটে নবী রয়েছেন, এটাই হলো ঈমান। যারা বলে নবী নাই তারা মুমিন হতে পারেনি। আল্লাহর কোরআন ফয়সালা দিয়েছে, যুবক আমার, আসার প্রয়োজন নাই, নবী সব সময় রয়েছেন। নবী সব সময় রয়েছেন, এই ক্ষমতা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। এই ক্ষমতা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। ফেরেশতাকেও আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবীকেও আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ওলিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আচ্ছা পীর কোথায় আছে? আজমিরে, বাগদাদে, ওই পাঞ্জাবে, ফুরফুরাতে। পীর আছে কোথায়? আপন ভক্ত মুরিদের অন্তরে। এই জোরে বলুন। আপনি আমি দেখব না, কিন্তু আসল খাঁটি আশিক তার মাসুককে দেখবে, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদের যেন তৌফিক দেয়, আমরা ঈমানটুকু নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। জোরে বলি আমিন। একটু সালাম ইয়া নবী। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ। নবীজি মা বাবা হারায়া তাইলেন তায়েফে যায়া, তায়েফের দুষ্টু ছেলে
পাগল বলিয়া ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন মদিনা মনের বাসনা মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম صلوات عليه يا رب سلم وسلم دائما وابدا على نبيك الكريم میرے رب درود و سلام برکت دا نبی پر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل على وعلى آل سيدنا مولانا আব্বাজি আমার আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দিক সবাই বলি আমিন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে হায়দারি নারে গৌস ইয়া গৌস নারে খাজা ইয়া খাজা এই হিন্দুস্তানের রাজা আজমিরি খাজা এখানে কারুর রাজত্ব চলবে না একজনার চলবে তিনি খাজা আজমিরি জোরে বলুন ছুটে না কভি তেরা দামন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান अजमीर मुझे दिखला दे खुदा चादर में चढ़ाऊं फूलों की जरे बोलूं और सदका करूं अपना तन मन धन या ख्वाजा मुईनुद्दीन हसन या ख्वाजा मुईनुद्दीन हसन छोटे आमन या ख्वाजा मुईनुद्दीन हसन जरे कोन सुबहानाल्लाह ছোট্ট করে দোয়া করে হুজুর এসেছেন না যে হুজুরকে ডাকেন আর ছোট্ট করে দোয়া করব আমার পরে কোন হুজুর আছেন জানো আমাদের রুহুল কুদ্দুস সাহেব সেই গাবতলা মাশাআল্লাহ রুহুল কুদ্দুস খুব সুন্দর বক্তব্য রাখেন শিশু নবীর জীবনী আপনারা শুনেছেন আমি হয়তো আপনাদের কাছে জীবনী একটা উত্থাপন করিনি সময়ও কম জানি না কতক্ষণ বলতে পারবো উনি খুব সুন্দর বক্তব্য রাখেন মাশাআল্লাহ খুব ভালো ওনার বাড়ি থেকে আমার বাড়ি আরও যেতে হবে তো উনি পৌঁছে গেছেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ রহম করুক আপনারা আমরা একটু ছোট্ট করে দোয়া করি আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم يا حنان يا منان يا ذو الجلال والإكرام حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير আল্লাহ এত কষ্ট করে এরা মেহনত করে জালসার আয়োজন করেছে আল্লাহ এ জালসা নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ পাঞ্জেগানা নামাজি বানিয়ে দাও
আল্লাহ গ্রামের মুসিবতকে দূর করে দাও, সকলের রুজিতে রোজগারে বরকত দাও, সন্তানগুলোকে পিতামাতার খেদমত গুজার বানিয়ে দাও।